আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার وقال رسول الله عليه وسلم قام بالمدينة 10 سنين ضحي والصلاة على النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান আল্লাহ পাকের নিকট লক্ষাধিক শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদ সেখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা হলো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। কোনো ছেলে ছিল না। মারিয়াম কিফতি একজনের ঘরে, তার নাম হলো মারিয়াম কিফতি, তার ঘরে একটা ছেলে সন্তান হয়। তার ছেলে সন্তানটার নাম রাখা হয় কাসেম, মুহাম্মদ বিন কাসেম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেকে মুহাম্মদ বিন কাসেম নামেও ডাকতেন। কাসেমের পিতা, অনেকে আমাদের দেশে ডাকে না, মাকে বাবাকে, এর আব্দুল্লাহর বাপে কই, আব্দুল্লাহর মায়ে কই, ওরকম আর কি। তো সেই ছেলে শৈশবেই মারা গেছেন। সেই ছোট্ট বয়সে মারা যাওয়ার কারণে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলা হতো, নাউজুবিল্লাহ। অতএব তার ভাগ্য কোনো ছেলে সন্তান নাই। আমাদের দেশে দেখেন না, যদি শুধু মেয়েই হয় তাহলে তাকে অপবাদ দেওয়া হয় না, ছেলে নাই, কোনো কিছু বলা লাগে না, কতগুলা মেয়ে, এটাই যথেষ্ট মনে কষ্ট পাওয়ার জন্য, কি বলেন? তাহলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতেন, লেজ কাটা, নির্বংশ। মেয়ে হইলে আমরা একটা জিনিস বুঝাই, নির্বংশ, তার বংশধর কে টিকে রাখবে? আর তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে তার যে আনিত নব ধর্ম, নতুন ধর্ম, সেটা শেষ। সে মরার পরে কি শেষ, আর থাকবে না, কারণ তার তো বংশরুষ নাই। তা আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনোবল বৃদ্ধি করার জন্য, তার মনে আনন্দ যোগার জন্য এই সূরাতুল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার,
হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কত দামি জিনিস, কত দামি বস্তু। কোন ব্যক্তিকে যদি হাউজে কাউসার থেকে এক ফোঁটা পরিমাণ পানি পান করানো হয়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার কোনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি দান করছে দেখছেন, কত উন্নত মানের জিনিস দান করছে, যে এক ফোঁটা পানি। আর যে পানি পাবে সে তো আর এক ফোঁটা পাইবে না, কি বলেন? সে পানি কারা পাবে? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত তারা পাবে, আর যারা ঢুলি উম্মত তারা পাবে না। আমাদের সমাজে আমরা বাংলা ভাষায় বলি আমার দেশটাকে আমরা ভালোবাসি, কি বলেন? আসলে যারা এই দেশটাকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু দেশকে ভালোবাসে না, তারা আদৌ দেশকে ভালোবাসে না, বাংলা ভাষাকে ভালোবাসে না। বাংলা শুদ্ধ ভাষায় কথা বললে আমরা যারা ওলামায়ে কেরাম আছি তারাই বলি, আমরা যারা সাধারণ আছি তাদেরই ছেলে সন্তান প্রাইমারিতে পড়াই, কি বলেন? আর তাদের ছেলে সন্তান চিলড্রেন, তারপর গার্লস, এরকম মানে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, সেখানে তারা পড়ায়া তারপর বিভিন্ন বড় ডিগ্রির জন্য তারা বিদেশে পড়ায়, অথচ তারা বাংলা ভাষায় অনেক সময় দেখা যায় সুন্দরভাবে কথা বলতে পারে না। তাহলে এটা হয়েছে আমার দেশ, তারা বাংলাদেশকে ভালোবাসে। তাহলে নবীকেও আমরা ওই যে ওরকম মিথ্যা ভালোবাসা, নবীর আদর্শ নাই, নবীর সঠিক সুন্নাত নাই, নবীকে আমরা ভালোবাসি, নবীর জন্য দোল পিড়ায় গান গাই, আবেগে কান্দি। এটার মানে কি? ওই রাজনীতিবিদদের মতন, কি বলেন? তারা মানুষকে দেখায় আমরা ভালোবাসি, আদৌ তারা দেশকে ভালোবাসে না। তারা মানুষকে মানুষের সামনে জাহের করে আমরা নবীকে ভালোবাসি, নবীর আশেক, ধুতি পরে থাকে। নবীর যদি আশেকই হতো তাহলে তার লেবাস, সুরত, চেহারা সব জিনিস থেকে নবীর আদর্শর ঘ্রাণ আসতো, কি বলেন? নবীর আদর্শর ঘ্রাণ আসতো। তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত তারা পাবে। আল্লাহ পাক বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত কায়েম করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত কায়েম করেন, সালাত আদায় করেন এবং নহর করেন, তার মানে কুরবানি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কুরবানি করতে বললেন। কি বললেন? কথা আমরা একটু লক্ষ্য করি, কি করতে বলছেন? কুরবানি করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরবানি করছেন? হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কত বছর? হাদিসের ভিতরে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা দুহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনাতে 10 বছর বসবাস করছেন, 10 বছর ছিলেন। এই 10 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। 10 বছর কি করছেন? কুরবানি করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন একাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কটা কুরবানি করছেন তা কি করছেন? একাই করছেন। ভাগে কুরবানি দেওয়ার নিয়মটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা কি হয়েছে? শুরু হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ একটা উটে 7 জন ভাগী করে এবং একটা গরুতে 7 জন ভাগী করে কোরবানি দিলেন। তাহলে আমরা কেউ যদি ভাগে কোরবানি দেই তাহলে সেই কোরবানি হয়ে যাবে। কারণ
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেও মানি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকেও কি করি, ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিলেন, নিষেধ করেন নাই। তো হাদিস কাকে বলা হয়? যে যেই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অথবা তার সামনে ঘটছে, খেয়াল করুন কথাটা, বলছেন অথবা তার সামনে ঘটছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটমান বস্তুকে নিষেধ করেন নাই, ওই চলমান বস্তুকে নিষেধ করেন নাই। তার সামনে যে 7 লোক, 7 সাহাবী উট জবি করলো, কোরবানি দিল 7 ভাগে, গরু কোরবানি দিল 7 ভাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন না। এটাই সহিহ হাদিস, এটার উপর আমল করা যায়। এবার আমরা আসি, এখন আমাদের ভাগিদারের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা 7 ভাগে না দেওয়াটাই উত্তম, কোনো ভাগে না দেওয়াটাই কি উত্তম। যার যেমন সামর্থ্য আছে সে ওই সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে, ভাগে না দেওয়াটাই সর্বোত্তম। ভাগে দিলে আমাদের ভিতরে রিয়া চলে আসে, অহংকার চলে আসে, আমরা মানুষকে খুশি করার জন্য কোরবানি করি, এই চিন্তা ফিকির চলে আসে। আসলে এই চিন্তা ফিকিরে তো কোরবানি করা যাবে না। এই খেলে এই নিয়তে কোরবানি মোটেও করা যাবে না যে আমি গোস্ত বিলাবার জন্য অথবা মানুষকে রাজি খুশি করার জন্য কোরবানি করি, তাহলে তার কোরবানি হবে না। তার কোরবানি এতটুকুই হবে, গোস্ত খাওয়া, এছাড়া আর আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, বান্দা বান্দে যে কোরবানি করে, এই কোরবানির গোশত, এই কোরবানির রক্ত, এই কোরবানির পশুর চামড়া চর্ম, এই কোরবানির পশুর লোম কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় বান্দা বান্দির তাকওয়া। বান্দা মনের মধ্যে যে নিয়ত করছে ওই তাকওয়া পৌঁছায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়েদেরকে বলছেন, যেই বস্তুর ভিতরে লোম বেশি সেই বস্তু দ্বারা তোমরা কোরবানি করো। সুবহানাল্লাহ। কারণ এই লোম গণনা করা যায় না, কাল কিয়ামতের ময়দানে এই লোম সমতুল্য তার আমলনামায় নেকি দেওয়া হবে। চারটাখানি ব্যাপার। একটা গরু, গবাদি পশু আল্লাহ কত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন, খেয়াল করছেন? কোনোদিন চুল আঁচড়ানো লাগে না। গরুটার দিকে দূর থেকে খেয়াল করবেন, মনে হয় কি ওটাকে পানিশ করা, চামড়ার উপর দা কি বলেন, লোমগুলার উপর কি করা, পানিশ করা, একটা কালার আসে, স্কিন মারে কালারটা, ওটা যে পশম এটা বোঝা যায় না। সাদা হলে সাদা একটা রঙের, স্কিন মারে কালো হলে কালো রঙের, লাল হলে লাল রঙের। আমরা যেরকম রং করার পরে ওটার উপর কত কিছু করতে হয়, তাই না? আল্লাহ কত সুন্দরভাবে সাজায় রাখছেন। আমার যেটা একটা ধারণা, আমি মনে করি ভেড়ার পশমগুলো হলো বড় বড়, কি বলেন, কোকড়ানো কোকড়ানো। গরু ছাগলের পশমগুলা কিন্তু কোকড়ানো না আর বড়ও না। গরুর পশমগুলো আল্লাহ কত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। গরুর বয়স হয়ে গেল, পশম কিন্তু নির্দিষ্ট একটা ম্যাপে যায় আর বলে না, নির্দিষ্ট একটা মাপে যায় আর বলে না। কত সুন্দরভাবে আল্লাহ পাক ওই চামড়াটাকেও সুন্দর করে রাখছেন। আল্লাহ পাক কত নাজ নিয়ামত রাখছেন। গোস্ত মানুষ খাবে, চামড়াটা দাবাগাত করে সিস্টেম করে মানুষ কাজে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে খুব কম আছে, অন্যান্য উন্নত মানের রাষ্ট্রগুলো ওই চামড়া দ্বারা বিভিন্ন বস্তু বানানো হয়, বিভিন্ন বস্তু তৈরি হয় চামড়ার দ্বারা। তাহলে গরুর একটা গরুর গবাদি পশুতে কতগুলো লোম থাকে চিন্তা করছেন? কাল কিয়ামতের ময়দানে এই পশম সমতুল্য নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোরবানি আমরা কারা করব, কাদের উপরে ফরজ বা ওয়াজিব? যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি কি ওয়াজিব। এখন এবার আসি, যাকাত ফরজ হওয়ার জন্য উসুল পরিমাণ মাল হওয়া লাগে, উসুল পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে। হাদিসের ভিতরে আছে,
জাকাত তাদের উপরে ফরজ হয় যাদের নিকট 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ নগদ অর্থ বা এই পরিমাণ নগদ সম্পদ আছে, তাদের উপরে জাকাত ফরজ। তাদের উপরে কি জাকাত ফরজ। আমরা কথাটা আবার একটু ভালো করে শুনি। এটা ফিকি মাসালার 52.5 তোলা 7.5 তোলা মানে 7.5 ভরি। 7.5 তোলা মানে কি 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণর মালিক খুব কম লোকেই হয় আমাদের এলাকার ভিতরে। কি বলেন? 7.5 তোলা স্বর্ণ অনেক দাম না? নগদ অর্থ তো কারো কাছে নাই। সম্পদ সেটা কিন্তু নগদ অর্থ না, জমি নগদ অর্থ না, গরু বাছুর গরুর মাসালা আছে সেটাও নগদ অর্থ না। তাহলে 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণর অর্থ আমাদের নিকট খুব কম আছে। হাদিসের দ্বিতীয় অপশনে বলছে 52.5 তোলা রূপা। এখন 52.5 তোলা রূপা তো আমাদের কাছে অনেকেই আছে। অনেকে জমি রাখছে, আছে না? 2 বিঘা সম্পত্তি রাখছে। 2 বিঘা সম্পত্তি রাখতে কয় টাকা লাগে? আমি তো ভালো করে জানি না এগুলো। কয় টাকা লাগে? 2 বিঘা যে জমি রাখে না, 2 লাখ লাগে। 2 লাখ টাকা লাগে। দেখছেন, 52.5 তোলা রূপার দাম হলো 52 থেকে 54, অথবা একেবারে বানায় ঠানায় যদি আনেন, কোনো বস্তু বানায় আনেন তাহলে 70-75 হাজার টাকা পড়ে। আর যদি মেন কোথা থেকে যদি আনেন তাহলে রূপো 1100 থেকে 1200 ভরি, এর আর বেশি না। এখন তাহলে হিসাব করেন। এজন্য ফিকার মূল উসুলে বোর্ড থেকে অনেকে বলে, খেয়াল করেন কথাটা, যে যার উপর 70 থেকে 75 হাজার টাকা আছে তার উপরে কি জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। এটা কিন্তু আমার ব্যক্তিগত মত না, ফিকির একটা উসুল বললাম। আপনারা যদি এগুলো আদায় না করেন তাহলে গুনাহগার হবেন। কোরবানির দিনে আল্লাহর নিকট জমিনের উপরে যতগুলো আমল আছে সব থেকে সুন্দর আমল হলো কোরবানি করা। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আমল হলো আল্লাহর রাস্তায় নহর করা। এর থেকে আর উত্তম আমল নাই। বন্ধুগণ, ঘটনার চক্রে যদি সেই দিন ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন তাহলে আমাদের অবস্থা কি হতো? আমাদের অবস্থা কি হতো? একটা বাতিল উদাহরণ দিয়া দেখাই, উদাহরণটা সঠিক না, বাতিল উদাহরণ। সেটা হলো সিয়ারা হাই হাসান বলে, দেখছেন না আপনারা? টিভির ভিতরে বিভিন্ন জায়গায় দেখছেন না? নিজের শরীরে আঘাত করে হাই হাসান বলে রক্তাক্ত করে ফেলে। তো কোনো সুস্থ মানুষের দ্বারা এটা সম্ভব না। এটা কিন্তু বাতিল, সঠিক না। জিনিসটা কি না? সঠিক না। কিন্তু তারা তাদের আবেগ নিয়ে, তাদের চিন্তা চেতনা নিয়ে তারা এটা করে। কিন্তু রক্ত জখম হয়, কি হয়? রক্ত জখম হয়, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। তো ঘটনাক্রমে যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন তাহলে আমাদের উপরে তো ওই জিনিসটা ওয়াজিব হয়ে যেত। কি বলেন? তাহলে কি হইতো? আল্লাহ পাক তো আমাদের উপর রহিম, আল্লাহ পাক আমাদের উপর রহমান। আমরা, নবী আলাইহিস সালাম ছিলেন এক তো আল্লাহর প্রিয় বন্ধু। সমস্ত নবীরাই আল্লাহর প্রিয়, সমস্ত নবীগণই কি আল্লাহর প্রিয়। কাউকে বলছেন হাবিব, কাউকে বলছেন সদিক। এইভাবে এক একজনের এক একটা লকব দিয়েছেন। সমস্ত নবী আল্লাহ পাকের প্রিয়। তো তাদের ইমানি শক্তি ছিল অনেক, বল্টি চালা, পাওয়ারফুল। তো নবীকে আল্লাহ পাক এইভাবে পরীক্ষা করছেন ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে। আর আল্লাহ পাক আমাদের দুর্বল যারা, আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এই একটু অর্থ দ্বারা পরীক্ষা করছেন। কি দ্বারা? অর্থ দ্বারা। আপনার এই অর্থ যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করেন, অর্থ থাকা অবস্থায় যদি জাকাত না দেন, অর্থ থাকা সত্ত্বেও যদি কোরবানি না করেন, বন্ধুগণ, এই অর্থটা আপনার জন্য, আমার জন্য বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে, বিষাক্ত মহামারী হয়ে দাঁড়াবে। কাল জাহান্নামের ময়দানে এই অর্থগুলো সাপ হবে, আর দুনিয়ার ময়দানে এই অর্থগুলো জাহান্নামের, এই অর্থগুলো একটা মহামারী হবে। কি হবে? মহামারী বোঝেন? যে যারা দেখবেন আপনারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না,
আল্লাহ রাস্তায় দান করে না, ঠিকই পঙ্গুতে দিয়ে আসে, আছে না? এখন তো মাদ্রাজ যাওয়া সহজ হয়ে গেছে, ঠিকই মাদ্রাজ যাওয়া দিয়ে আসে, ওদিকে আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই, মাদ্রাজ যাওয়া 60 লাখ 70 লাখ 50 লাখ 30 লাখ দিয়ে আসছে, আছে না এরকম? আল্লাহ রাস্তায় ব্যয় করে না, কোনদিন মসজিদ মাদ্রাসার এতিমখানা লিল্লা বোর্ডিং এর খবর রাখে না, একটা মসজিদের দিকে খেয়াল রাখে না। তো সময় হলে বন্ধু আপনার আমারও অবস্থা এই হবে, যদি আমরা অর্থ থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় না করি। ধরে কিন্তু রাখতে পারবো না। আজকে ধরে যদি সম্পদ রাখতে পারতো, কারুন ধরে রাখতে পারতো, কারুনের পরে আরো যারা অতিবাহিত হয়ে গেছে সবাই সম্পদ ধরে রাখতো, আজকে অর্থ যদি ধরে রাখাই যেত তাহলে ব্রিটিশরা পুরা দেশকে ধরে রাখতে পারতো। কি বলেন? আজকে যদি অর্থ ধরেই রাখা যাইতো তাহলে এই জুট মিলের মধ্যে আর শিয়াল ঘুমাইতো না। এটা তো জ্বলন্ত প্রমাণ। কি বলেন? ওখানে আমি চাকরি করছি, রাত্রে শিয়াল ছাড়া কিছুই থাকে না। যাও মানুষজন বসতো, ওই র্যাব ক্যাম্পের র্যাবালারা উপরে দিয়া টহল মানে দাঁড়ায় আছে দূরবীন নিয়া, ভিতরে কাউকে বসতে দেয় না রাত্রে 10টার পরে, শিয়াল ছাড়া কিছু থাকে না। তাহলে জিনিসটা ভালো করে মিলান যে আসলে ওলামায়ে কেরাম কি বলে। আপনি কোরবানি করবেন, আপনি পবিত্র হয়ে গেলেন। কি হয়ে গেলেন? পবিত্র হয়ে গেলেন। বাচ্চা হয়েছে 7 দিনের দিন আকীদা করান, সাদেক ডাক্তারের কাছে দৌড়ান লাগবে না। গেলেই কয়শো, কথা বলেন না কা, গেলে কয়শো, গেলেই 2000। এই তো তিনি কথাটা বলছে। পাশার পরে একটা থাবর দেয় প্রথম 500, তারপর হলো 2000, ওষুধ মসুদ নিয়ে 2000। আপনার সুন্নাত অনুযায়ী চলেন, ইনশাল্লাহ কিছুই লাগবে না। আমরা যে রোজা রাখি, আল্লাহ দিলে একটা গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না। যারা না রাখে, রোজা রাখে, চিন্তিত হয়ে যায়, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক। আল্লাহ পাক